ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের সুদের হার এক অঙ্কে রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য প্রথম 5 বছর করের হার অর্ধেকে রাখারও দাবি করেছে সংগঠনটির সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। বৃহস্পতিবার এসএমই খাতের সমস্যা বিষয়ক সেমিনারে এই দাবি জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আমানত ও ঋণের সুদের হারের বিষয়ে নতুন মুদ্রানীতিতে দিক নির্দেশনা থাকবে। চলতি বছর ক্ষুদ্র ও মাঝারি খাতে 1,10,000 কোটি টাকার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক খাতে 69%, উৎপাদন খাতে 26% এবং সেবা খাতে 5% হারে এসএমই ঋণ দিয়ে থাকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে উৎপাদন খাতের 26% ঋণকে 50% উন্নীত করার দাবি ব্যবসায়ীদের। এছাড়া সহজ করতে হবে ঋণ প্রাপ্তি, বৈষম্য দূর করতে হবে শহর ও গ্রামের। অধিকাংশ ক্ষেত্রে রুরাল ব্রাঞ্চের ব্যবস্থাপক যারা রয়েছেন তারা সহ অধিকাংশ ক্ষেত্রে তারা লোন প্রপোজালটাও রেডি করতে পারেন না। এফবিসিসিআই বলছে, নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে হবে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে। এনবিআর এর কাছে অ্যাপিল করছি, এসএমই যারা নতুন শুরু করছেন প্রথম 5 বছর তাদের যে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে তার অর্ধেক তারা দিতে পারবেন। সিঙ্গেল ডিজিট উইল বি দ্য ম্যাক্সিমাম দ্যাট ক্যান বি চার্জ টু এনি এসএমই অ্যাকসেপ্টেড বাই দ্য ব্যাংকস। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এসএমই খাতকে অগ্রাধিকার তালিকায় রাখছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় কাজটি হবে এসএমই কে এগিয়ে নিয়ে যাওয়া। স্প্রেড এখন 5%-এর নিচে আছে। আমরা হয়তো মুদ্রানীতিতে এই ব্যাপারে আমি এই মাসের শেষে আপনারা কিছু পাবেন, এই ব্যাপারে কিছু নতুন আইডিয়া পাবেন। বর্তমানে ব্যাংকের সব শাখায় প্রতি বছর 3 জন করে নারী উদ্যোক্তার তৈরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। চেষ্টা করছি সহায়ক হতে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।